ঘটনা ওই নবদ্বীপ থেকে মালদাগামী ট্রেনে নবদ্বীপ থেকে মালদাগামী ট্রেনে এক ভদ্র এবং বয়স্ক মানুষ যার বাড়ি ফারাক্কা, যার নাম মাফিকুল ইসলাম এবং তেনারও বাড়ি মুর্শিদাবাদ, আর যে মহিলা ওই মহিলাটার সম্ভবত রিয়া পারলে নাম হবে। তো এই মেয়েটা তিনারও বাড়ি আবার মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জে বাড়ি তার। কিন্তু সেই মহিলার যে বয়স এবং সেই ভদ্রলোকের যে বয়স তাতে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তাতে আমরা দেখলাম যে ট্রেনের ভিতরে হুড়াহুড়ি এবং অন্যায়ভাবে একবারে জুলুম করা যাকে বলে, ওই ভদ্রলোকের দাড়ি ধরা, মাথায় টুপি আছে, মাথায় টুপির অসম্মান করা, মাথার চড় থাপ্পড় মারা, কিল ঘুষি মারা, এগুলো অনুচিত কাজ। তা আমরা মুসলিমরা সব সময় ধৈর্যশীল, কারণ আল্লাহ স্বয়ং বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলছেন তোমরা ধৈর্যের সহিত নামাজ আদায় করো, সহিষ্ণুতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। এই মাহে রমজানের মধ্যে এই যে ঘটনাটা ঘটে গেল, নবদ্বীপগামী ট্রেনটা নবদ্বীপ থেকে আপনার মালদাগামী ট্রেনটা আসাতে, তাতে ওই মহিলা যেভাবে অন্যায় করেছে তা সহ্যনীয় নয়। তবুও আমরা মুসলিমরা সহ্য করতে পেরেছি বা আমরা দেখতে পেরেছি। আর এইটাকে নিয়ে কিছু টিভি চ্যানেল, যেমন আরামবাগ টিভি চ্যানেল, সেই চ্যানেলের সাংবাদিক শফিকুল ইসলাম, তিনি মিথ্যা খবর প্রচার করে দেন। তো সেটা আদৌ ঠিক নয়। মিথ্যা খবর প্রচার করাটা যেন একটা বিশাল বড় পাপের কাজ। এই পাপের কাজ থেকে মুক্ত নিতে হবে সব সাংবাদিককে, শুধু শফিকুল ইসলাম নয়। আমাদের দেশে হাজারো সাংবাদিক আছে যারা মিথ্যা প্রচার করে দেয়, যারা মিথ্যা খবর ছাপিয়ে দেয়, যারা মিথ্যা ঘটনা বলে দেয়। তাই এইটা ভাই ঠিক নয়। কারণ সাংবাদিকরা হলো একটা জাতির বা একটা দেশের জনসাধারণের মস্তিষ্ক বলা চলে। কারণ সাংবাদিক যেভাবে, যে পদ্ধতিতে, যে পন্থাতে আপনার প্রয়োগ করবে, সময় সে পন্থাতে ওটা দেখবে, শুনবে, বুঝবে, মানবে। তাহলে এইটুকু পরামর্শ দিব ভারতবর্ষের যে কোনো সাংবাদিককে, যে আপনারা যখন সংবাদ ছাড়বেন বা কিছু বলবেন, তখন আসল কথাটাই বলার চেষ্টা করবেন। সে লোকটা যেই হোক, আমি মৌলভী সাহেব আছি, আমি হলেও আমার ব্যাপারে আসল খবরটাই বলতে হবে। বা দেশের যদি কোনো নেতা মাথা থাকে, ওই নেতা মাথার ব্যাপারেও সত্য কথাটাই বলতে হবে। তাতে যদি আপনার গলাটাও কেটে যায়, তবুও আপনাকে পারোয়া করতে হবে না। এজন্যই হবে না যে সংবাদ আমি বলা মানে দেশের 140 কোটি মানুষ শুনবে। শুধু দেশের 140 কোটি মানুষ নয়, বাহির রাষ্ট্রেরও মানুষও শুনবে। হয়তো আমার ওই সংবাদটা বিশ্বের 800 কোটি মানুষই শুনে নিতে পারে। তো যদি মিথ্যাটা চলে যায়, তাহলে আপনি ভাই পাপের ভাগীদারি হবেন, পাপের ভাগীদারি হয়ে যাবেন। তাই আপনাকে সত্য সংবাদটাই প্রকাশ করতে হবে, সত্য ঘটনাটাই তুলে ধরতে হবে। আর একটা কি, যে আমাদের দেশে বিভিন্ন ধর্মীয় মানুষ বসবাস করেন। যেমন মুসলিম আছে, সনাতনীরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, বৌদ্ধরা আছে, জৈনরা আছে, খ্রিস্টানরা আছে, এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরা এখানে বাস করে।
তা আমাদেরকে, বিশেষ করে যারা সাংবাদিকের কাজ করছে, তাদেরকে সবারই জন্য একটা সুনজর রাখতে হবে। মুসলিম হলেও সুনজর, বৌদ্ধ হলেও সুনজর, জৈন হলেও সুনজর, খ্রিস্টান হলেও সুনজর, ইহুদি হলেও সুনজর, হিন্দু ভাইরা হলেও সুনজর। এক কথায় নজরটা সু রাখতে হবে এবং নিয়তটা সু রাখতে হবে, দিয়ে আপনি এটা প্রচার বা প্রসার করতে পারেন।